সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ চ্যাপ্টারটি থেকে সমস্ত শর্ট কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি? তো বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হলো সূর্য। নেক্সট, কোন প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়? তো অবরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়। ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় কোন প্রক্রিয়ায়? তো অবরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় এবং আরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়। নেক্সট, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হচ্ছে জন ওয়েলেসলি পাওয়েল। নেক্সট, শুষ্ক অঞ্চলে গভীর নদীখাতকে কি বলে? শুষ্ক অঞ্চলে গভীর নদীখাতকে বলে ক্যানিয়ন। নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়? 64 গুণ বৃদ্ধি পায়। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। পাখির পায়ের মতো বদ্বীপ কোন নদীতে দেখা যায়? মিসিসিপি মিসৌরি নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়। ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় জলপ্রপাত। নেক্সট, রাজস্থানের চলমান বালিয়াড়িকে কি বলে? ধ্রিয়ান বলে। রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট উল্টানো নৌকার মতো ভূমিরূপকে কি বলে? ড্রামলিন। নেক্সট, পাউস সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপকে কি বলে? লোয়েস। ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? তো গঙ্গা নদী অববাহিকা। এখানে যদি গঙ্গা ব্রহ্মপুত্র নদী অববাহিকা থাকে তাহলে সেটিও তোমরা অ্যান্সার করতে পারো। হিমবাহ উপত্যকার আকৃতি কেমন হয়? ইউ আকৃতির। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? সাল্টো অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল জলপ্রপাত হলো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। নেক্সট, নদী সংক্রান্ত আলোচনাকে কি বলা হয়? পোটামোলজি। সাহারা মরুভূমিতে শিলাময় মরুভূমি কি নামে পরিচিত? হামাদা নামে পরিচিত। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটি? বহিবিধৌত সমভূমি। নদীর কোন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়? মধ্য গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। বারখান শব্দের অর্থ কি? বারখান শব্দের অর্থ হলো বালির পাহাড়। নেক্সট, নদীর জলপ্রবাহ পরিমাপের এককের নাম কি? এটি হলো কিউমেক। সিজিএস পদ্ধতিতে কিউমেক। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে কি বলে? হিমশৈল। ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে? তাকে বলে বোর্নহার্ড। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল। ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল। পৃথিবীর গভীরতম ক্যানিয়ন কোনটি? পৃথিবীর গভীরতম ক্যানিয়ন হলো সাংপো ক্যানিয়ন। বাঘশৃণ্ড কি? বাঘশৃণ্ড হলো ফাটল। পেডিমেন্ট কথার অর্থ কি? পেডিমেন্ট হলো পর্বতের পাদদেশ। নেক্সট, গ্রেট কথাটি কে প্রথম প্রবর্তন করে? তো গিলবার্ট গ্রেট কথাটি প্রবর্তন করে। নদীর তলদেশে সৃষ্ট ছোট ছোট গর্তকে কি বলে? মন্থকূপ। অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কি বলে? বারখান। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। লোয়েস কথার অর্থ কি? লোয়েস কথার অর্থ হলো স্থানচ্যুত বস্তু, এবং লোয়েস কথার অর্থ কিন্তু বালিও হয়। লোয়েস কথার অর্থ বালি বা পলি। হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট আড়াআড়ি ফাটলকে কি বলে? ক্রেভাস বলে। নেক্সট, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট পলিগঠিত ভূমিকে কি বলে? বাজাদা। নেক্সট, শুষ্ক মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে কি বলে? প্লায়া। শুষ্ক মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে প্লায়া বলে। কোনটি বহির্জাত শক্তি নয়? অগ্নুদ্গম বহির্জাত শক্তি নয়, এটি একটি অন্তর্জাত শক্তি। বাস্কেট অফ এগ ট্রপোলজি কোনটি? ড্রামলিন হলো বাস্কেট অফ এগ ট্রপোলজি। পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি? গ্র্যান্ড ক্যানিয়ন। কাস্কেড বলতে কি বোঝায়? কাস্কেড বলতে বোঝায় ধাপযুক্ত জলপ্রপাত। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলা হয়? মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com ভিজিট করতে পারো। এখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।